হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেঁসে গেল বৃষ্টি, সব দোষ বৃষ্টির ওপর চাপাল অনিকের কাকা, গরিব ঘরে রাজপুত্র ৪১। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে গল্পটি এমন এক নাটকীয় মোড় নেয় যেখানে নিজের অপরাধ লুকানোর জন্য অনিকের কাকা সব দোষ বৃষ্টির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সত্য কি এত সহজে চাপা থাকে? চলুন জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায়, সন্তান উদ্ধারের ঘটনার পর পুলিশ একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্ত যত এগোতে থাকে ততই নতুন নতুন তথ্য সামনে আসতে থাকে। এদিকে অনিকের কাকা বুঝতে পারেন, এবার হয়তো তা সব পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। নিজেকে বাঁচানোর জন্য তিনি একটি নতুন চাল চালেন। পুলিশের সামনে তিনি দাবি করেন, পুরো ঘটনার জন্য একমাত্র দায়ী বৃষ্টি। তিনিই নাকি সব পরিকল্পনা করেছিলেন এবং সবাইকে ভুল পথে পরিচালিত করেছিলেন। অনিকের কাকা নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন। পুলিশ প্রথমে বৃষ্টিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। হঠাৎ এমন অভিযোগ শুনে বৃষ্টি ভেঙে পড়ে। সে বারবার বলে, আমি একা কিছু করিনি, আমাকে দিয়ে এসব করানো হয়েছে। কিন্তু প্রথম দিকে কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। অন্যদিকে অনিক বিষয়টি শুনে অবাক হয়ে যায়। তার মনে সন্দেহ জাগে, পুরো ঘটনা এত সহজ হতে পারে না। কারণ তদন্তে আগেই এমন কিছু তথ্য পাওয়া গিয়েছিল যা অনিকের কাকার দিকেই ইঙ্গিত করছিল। মেঘলাও বৃষ্টির সঙ্গে কথা বলতে চায়। তিনি বুঝতে পারেন, বৃষ্টি ভয় পাচ্ছে এবং কারো চাপে সত্য বলতে পারছে না। অনেক বোঝানোর পর বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে এবং বলতে শুরু করে, আমি ভুল করেছি, কিন্তু সব পরিকল্পনা আমার ছিল না। আমাকে হুমকি দিয়ে এই কাজে বাধ্য করা হয়েছিল। তার এই বক্তব্যে তদন্তে নতুন মোড় আসে। পুলিশ আবারও অনিকের কাকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। প্রথমে তিনি সব অস্বীকার করলেও একের পর এক প্রমাণ সামনে আসতে শুরু করে। এদিকে তদন্ত কর্মকর্তা একটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন। ফুটেজে দেখা যায়, ঘটনার আগে অনিকের কাকা বৃষ্টির সঙ্গে গোপনে দেখা করেছিলেন। শুধু তাই নয়, ফোন কলের রেকর্ডও প্রমাণ করে যে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এই প্রমাণ সামনে আসতেই অনিকের কাকার মুখের ভাব বদলে যায়। তিনি আর আগের মতো আত্মবিশ্বাসী থাকতে পারেন না। পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে তিনি বারবার কথার মধ্যে অসঙ্গতি তৈরি করেন। অন্যদিকে বৃষ্টি তদন্ত কর্মকর্তার কাছে পুরো সত্য খুলে বলে। সে জানায়, টাকার লোভ এবং ভয় দেখিয়ে তাকে এই ঘটনায় জড়ানো হয়েছিল। যদি সে কথা না শুনত তাহলে তার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল। অনিক সব শুনে খুবই কষ্ট পায়। সে বলে, ভুল যে করেছে তার বিচার অবশ্যই হবে, কিন্তু নির্দোষ কাউকে ফাঁসিয়ে নিজের অপরাধ ঢাকার সুযোগ কাউকে দেওয়া হবে না। পরিবারের সবাই ধীরে ধীরে বুঝতে পারে, এতদিন অনিকের কাকা নিজের স্বার্থে সবাইকে ব্যবহার করেছেন। তার মুখোশ খুলে যেতে শুরু করে। মেঘলা বলেন, সত্যকে যতই লুকানোর চেষ্টা করা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তা জানান, নতুন প্রমাণের ভিত্তিতে মামলার মোড় সম্পূর্ণ বদলে গেছে। অনিকের কাকার বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ঠিক তখনই অনিকের কাকা গোপনে পালানোর চেষ্টা করেন। কিন্তু বাড়ির বাইরে আগে থেকেই পুলিশ অবস্থান করছিল। তিনি বের হতেই পুলিশ তাকে ঘিরে ফেলে। গ্রেপ্তার হওয়ার আগে তিনি শেষবারের মতো বৃষ্টির দিকে তাকিয়ে বলেন, সব দোষ তোর ঘাড়ে চাপাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আজ আমার সঙ্গে নেই। এই সংলাপের মধ্য দিয়েই আজকের পর্ব শেষ হয়। তাহলে কি অনিকের কাকা তার সব অপরাধ স্বীকার করবে? বৃষ্টি কি সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণিত হবে? সেই উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।